এর কাছ থেকে এই কথা শুনে জিনরা জোরে হেসে বলল, হে আলী, তোমার ভাগ্য খারাপ। কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তুমি যে ইসলামের কথা বলছো, আমরা হাজার হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা কখনো ইসলাম মানিব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার দ্বিতীয় কথাটা শোনো। যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে অন্তত এই জায়গা থেকে চলে যাও। বিনা কারণে মানুষ হত্যা করো না, তাদের জীবন নষ্ট করো না। কিন্তু জিনরা অহংকার করে উত্তর দিল, আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, এখনই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। জিনরা গর্জে উঠল এবং বলল, তুমি একজন দুর্বল ব্যক্তি এবং আমার সাথে যুদ্ধ করতে চাও, এসো দেখি তোমার শক্তি কত। এই কথা বলে জিনরা রাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি শক্ত করে ধরে রাখলেন। আর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুলফিকার তরবারি দিয়ে এক আঘাতে সেই জিনের মাথা দুই টুকরো করে কেটে ফেললেন এবং তাকে চিরতরে হত্যা করে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন। সেই জিনকে হত্যা করার সাথে সাথেই হাজার হাজার জিন কূপের ভেতর থেকে উঠে আসতে শুরু করলো। তারা ভয়াবহ শব্দ করতে শুরু করলো, এতটাই যে তাদের ভয়াবহ চিৎকারে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। এই দৃশ্য দেখে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। তিনি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করলো। তারা আর কূপের উপরে দাঁড়াতে পারল না এবং চিৎকার করতে লাগলো। তারা আবার কূপের ভেতরে চলে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে পৌঁছান যাতে পানি তোলা যায়। তিনি কূপের ভেতরে একটি বালতি ফেলেন, কিন্তু জিনরা তৎক্ষণাৎ বালতিটি ছুঁড়ে ফেলে দিলেন এবং পানি তুলতে দিলেন না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিন বালতিটি ছুঁড়ে ফেলতেন। যখন এটি বেশ কয়েকবার ঘটল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন। তিনি দড়ি থেকে বালতিটি আলাদা করলেন এবং দড়ির এক প্রান্তটি কোমরে শক্ত করে বেঁধে দিলেন। তিনি অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই দড়িটি শক্ত করে ধরো। এই বলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর নেমে গেলেন। কূপের ভেতরে গিয়ে তিনি দেখতে পেলেন যে অসংখ্য জিন তার চারপাশে ভয়ঙ্কর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা সবাই একসাথে তাকে আক্রমণ করলো, কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জিনদের শিরশ্ছেদ করতে শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনে পাঠাতে থাকলেন। বর্ণনায় বলা হয়েছে যে সেদিন তিনি একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন বাকি জিনরা দেখল যে তাদের সকল যুদ্ধসঙ্গী নিহত হচ্ছে এবং এখন তাদের পক্ষে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে, তখন তারা হাত জোড় করে অনুরোধ করল, হে শেরে খোদা আলী, দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আগে আমার কথা শুনতেন তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং আপনার এত লোক মারা যেত না। আপনার কাছে আমার কেবল একটি দাবি, কলমা পড়ুন, মুসলিম হন এবং নির্মমভাবে মানুষ হত্যা বন্ধ করুন। জিনরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করলো, আজ থেকে আমরা মুসলিম হয়েছি, এখন থেকে আমরা মানুষ হত্যা করব না, আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করব এবং কখনো তাদের অবাধ্য হব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতার দিকে তাকালেন। জিনদের নেতা বললেন, হুজুর, আমি তাদের নেতা। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? জিন বলল, আমার নাম কাউগান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন থেকে আপনার নাম জাফর। তখন জিনের প্রধান বলল, হে শেরে খোদা হযরত আলী, আমি আপনাকে আমার লোকদের সঠিক পথ দেখানোর দায়িত্ব নিচ্ছি এবং সর্বদা আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে শেখাচ্ছি। জিনরা বলল, হে হযরত আলী, আমি আপনার সকল আদেশ পালন করব ইনশাআল্লাহ। এখন আমি আমার লোকদের কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করব না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ো থেকে পানি তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি যুদ্ধ করেছি, অনেক জিন যুদ্ধে হত্যা হয়েছে এবং আল্লাহর বিধান পালন করেছেন, এবং তারপর তারা কালেমা পাঠ করে মুসলিম হওয়ার এবং শান্তির পথে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তারা কোনো মানুষের ক্ষতি করবে না। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন।